খাওয়ায়, আল্লাহই পড়ায়। কিন্তু একজন ব্যক্তি সে অসম্ভব বলে সেই কথাটাকে অস্বীকার করে বলেছে যে অসম্ভব ব্যাপার, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, এই বক্তৃতা আমি মানি না। আমি যদি না খাই আল্লাহ কেমন করে খাওয়ায়? خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم। সমস্ত প্রশংসা তারিফ সমহান মনিবের দরবারে, যিনি পবিত্র মুহররমের চাঁদে, আজকে আরবি হিজরির মুহররমের চাঁদ, আরবি মাসের এটি হচ্ছে প্রথম মাস। আজকে মুহররমের ৩ তারিখ। পবিত্র কোরআনে আরবি মাস গণনায় 12টি এসেছে। 12টি মাস হচ্ছে আরবি মাস, যার প্রথম মাস হচ্ছে মুহররম মাস। একটু জোরে কোন একবার সুবহানাল্লাহ। এই মাসের অনেক ঐতিহ্য, তাৎপর্য, গুরুত্ব রয়েছে। হিজরি নববর্ষ এই মাসে একটি তারিখ রয়েছে, যেটি 10ই মুহররম। এই 10ই মুহররম ঘিরে অনেক ঘটনা আছে। বিশেষ করে এই 10ই মুহররমে হজরতে মূসা আলাইহিস সালাম তার দল বল সহ, মুমিন সম্প্রদায় সহ এই দিনে উদ্ধার পেয়েছিলেন। ফিরআউন যখন তাকে ধাওয়া করেছিল, নীল নদের ত্রিমুখী যখন তাকে আক্রমণ করেছিল, ঘিরে ফেলেছিল, সে সময় আল্লাহ সাগরের মধ্যে দিয়ে রাস্তা করে দিয়েছিলেন। এটা জোরে কোন একবার সুবহানাল্লাহ। এই 10ই মুহররমে সেদিন মূসা আলাইহিস সালাম তার দলবল সহ পরিত্রাণ পেয়েছিলেন। হজরতে আদম আলাইহিস সালামকে ক্ষমা করা হয়েছিল। যেই দিনটা ছিল 10ই মুহররম। আপনারা জানেন, এই মুহররম মাস নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল সেই জামানায়। কেউ কেউ বলেছিল আমরা হিজরতের এই সালটা লিখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার জন্মদিন উপলক্ষ করে আমরা হিজরি সাল গণনা করব। কোনো সাহাবী বলেছিলেন রাসূলুল্লাহর নবুয়ত 40 বছরে তিনি নবুয়তি পেলেন, তখন থেকে এই হিজরি সাল আমরা গণনা করতে থাকব। সাহাবায়ে কেরাম সন, তারিখ, মাস উল্লেখ না থাকায় সরকারি বিভিন্ন কাজে জটিলতা দেখা দিচ্ছিল। এজন্য এই হিজরি গণনা শুরু করার অনেক দরকার ছিল। সরকারি ফরমান, সেখানে তারিখ বসানোর দরকার ছিল। কেউ কেউ বলেছিল আমরা রাসূলুল্লাহর হিজরত থেকে, যখন তিনি মক্কা থেকে
মদিনায় কাফেরদের অত্যাচারে দেশ থেকে হিজরত করলেন, সেই সময় থেকে আমরা হিজরি সাল গণনা শুরু করব। প্রিয় উপস্থিতি, সর্বসম্মতিক্রমে এই হিজরত শুরু হয় বিশ্বনবীর হিজরত করেছিলেন যেদিন থেকে, সেদিন থেকে হিজরি সাল গণনা শুরু হলো। এটা জোরে কেন একবার সুবহানাল্লাহ। সেখান থেকে আজ 1400 বছর পার হতে চলেছে। আরবি এই হিজরত থেকেই হিজরি শুরু হয়েছে। 44-45 বছর চলে যাচ্ছে এই হিজরতের। বিশ্বনবীর হিজরি সাল হিজরত থেকে শুরু হয়েছে। কেন? যুক্তি দিয়েছে, হক আর বাতিল পার্থক্য হয়েছিল ওই দিন যখন নবীজি হিজরত করলেন। মাথা নত করলেন না কোনো কাফেরের সামনে, মাথা নত করলেন না কোনো নাস্তিকের সামনে। তিনি মাথা উঁচু করে প্রয়োজনে দেশ ত্যাগ করলেন, তারপরেও তিনি কোনো বাতিলের সাথে আপোষ করলেন না। এটা জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা কাফিরুনে পরিষ্কার বলে দিলেন, উল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আপনি পরিষ্কার বলে দেন ওই কাফেরদের যে ও অবিশ্বাসীরা, কুল, ও নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না। একটু জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। আমরা গোলামি করব আল্লাহর। একটু জোরে বলেন, কার গোলামি করব? আমরা কারুর আদর্শ মানব না, আদর্শ মানব যার, তিনি এমন এক নেতা, দুনিয়া এবং আখেরাতের মডেল। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা গায়ের সাথে ট্যাটু লাগাইছি, গায়ের সাথে বিভিন্ন ছবি লাগাইছি শরীরের সাথে, কারণ ওই খেলোয়াড়দের আদর্শ আমরা গ্রহণ করে নিয়েছি অনেক অংশেই। একটু জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। কোনো খেলোয়াড়, কোনো নাস্তিক, কোনো অমুসলিমের অনুসরণ আমরা করব না। আমরা অনুসরণ করব যার, যিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা। একটু জোরে বলেন, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মানতে চায় না, এরা চরমভাবে ভুলের মধ্যে আছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাজনীতিবিদ, তার চাইতে উত্তম রাজনীতিবিদ আর হতে পারে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাজনীতিবিদ, আর রাজনীতির কিতাব হচ্ছে আল কোরআন। একটু জোরে বলেন একবার আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং কোরআন হচ্ছে রাজনীতির কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মডেল। তিনি হলেন মডেল, আর গোটা বিশ্বের সব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার আদর্শই আমাদের করণীয়, তার আদর্শই আমাদের স্মরণীয়, অনুকরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোরআন এভাবে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। গোটা বিশ্বের সব মানুষের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, তিনি যা যা করেছেন এগুলো আমাদের জীবনে উত্তম আদর্শ। একটু জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী আপনি বলে দেন, যারা আল্লাহর নৈকট্য পেতে চায়, আল্লাহর যারা সান্নিধ্য পেতে চায়, নৈকট্য পেতে চায়, কাছাকাছি হতে চায়, আল্লাহর যারা ক্ষমা পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। নবীকে যারা ভালোবাসে ওরা মূলত আল্লাহকেই ভালোবাসলো। এই আয়াতের শানে নজুল হলো, রাসূলুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এখন দেখে একদল খ্রিস্টান তারা মূর্তির সামনে যায় কল্যাণ চাচ্ছে, মূর্তিকে তারা স্রষ্টা মেনেছে, মূর্তিকে তারা রব মেনেছে, তার কাছেই কল্যাণ চাচ্ছেন, তারই আদর্শ মানার জন্য তার কাছেই সাহায্য চাচ্ছে। এবং নবীজি দেখলেন ওই মূর্তিকে খাবার দিচ্ছে, বিভিন্ন আইটেমের দুধ কলা দিচ্ছে। এক পর্যায়ে নবীজি গিয়ে বললেন, তোমরা কি করো? বলছে এই মূর্তিগুলোকে আমরা খাওয়াই, আমরা এদের পড়াই, এর আদর্শ আমরা মানি। নবীজি বললেন, না, আদর্শ ওই মূর্তির মানা যাবে না। ওরা বলছে আমরা এই মূর্তির মাধ্যমে আল্লাহর কাছাকাছি যেতে চাই, আল্লাহকে পেতে চাই, এই মূর্তিগুলোই আমাদের নিয়ে যাবে আল্লাহর নিকটে, আল্লাহর নৈকট্যে। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? নবী আপনি ওদের পরিষ্কার বলে দেন, ওই মূর্তিগুলো আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারবে না। ওরা যদি আল্লাহর কাছে পৌঁছতে চায়, ওরা যেন আপনাকে ভালোবাসে, আপনারই অনুসরণ করে। আর আমি আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম এটাও ঘোষণা করে দেন, ওরা যদি আপনার অনুকরণ করে, আমি আল্লাহ ওদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। বলেন তো আমার আল্লাহর মাফ করার ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন তো ভাই, আছে না নাই? আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ খাওয়ায় এবং আল্লাহ পড়ায়, আল্লাহ পানি দেয়, আল্লাহ হিদায়েত দেয়, আল্লাহ সৃষ্টি করেছেন এবং একমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্যে। এই মানুষ হচ্ছে পৃথিবীতে সেরা, সবচাইতে উত্তম, সেরা। এত এই মানুষের দাম, আমরা নিজের দাম বুঝি না, যার কারণে অনেক সময় নিজেকে অবহেলা করে বলি যে আমার আর কি দাম আছে, আমার দ্বারা কি কোনো মূল্যায়ন হবে, কোনো কাজ হবে? আমি এদেশে অকেজো, সমাজেও কিছু করতে পারলাম না, পরিবারেও কিছু করতে পারলাম না, রাষ্ট্রকেও কিছু দিতে পারলাম না, আমার আর কি দাম আছে? এই ব্রেনের আর কি দাম আছে? অথচ এই মেধা, এই ব্রেনের যে মূল্য রয়েছে, একজন ব্যক্তি বলছে আমি এখনই মরে যাব, নিজেকে বাঁচায় রাখবো না। এবার বিজ্ঞান গিয়ে বলছে তাহলে মরার আগে আমার একটা উপকার করো। বলছে কি উপকার করতে হবে? বলছেন তোমার ওই চোখ দুটি দিয়ে দাও। বলছে কয় টাকা তুমি দিবা? বলছে ওই চোখ দুটি দিলে আমি 2 কোটি দেব। বলছে তারপরে কি? বলছে 2টি কিডনি আমাকে দিয়ে দাও। বলছে কয় কোটি দিবা? বলছে 2 কোটি দেব। এভাবে গোটা শরীর হিসাব করে 20 কোটি দাম আইছে। একটু জোরে কোন কয় কোটি? এ কথা কয় না, একটু জোরে কোন না কয় কোটি? 20 কোটি দাম আইছে। ওই লোকটা এখন বলছে তাহলে টাকা নাও, নিয়ে তুমি নিজেকে এবার শেষ করো। ওই লোক বলছে আমার দাম 20 কোটি, এত টাকা আমার দাম আমি তো আগে বুঝি নাই, এর গবেষণা তো আমি আগে করি নাই। এ মস্তিষ্কর যে এত মূল্য, এত ব্রেন রয়েছে, এর ভিতরে যে কত মূল্যবান জিনিস রয়েছে। প্রিয় ভাইরা, ও বলছে আমি আর মরতে চাই না, আমি 20 কোটি টাকাও আমি দিয়ে মরব না, আমি এত মূল্য আমি আগে জানতাম না, অতএব আমি আর মরতে চাই না। একটু জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খয়রা উম্মাহ, পৃথিবীতে তোমরাই সেরা জাতি, পৃথিবীতে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা শ্রেষ্ঠ জাতি।
আর সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে কি জন্যে? কোরআন বলে দিচ্ছে, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন একবার আল্লাহু আকবার। তোমরাই পৃথিবীতে সেরা জাতি, মানব জাতি সেরা জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্যে। কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না, কারো আঙ্গুলের ইশারায় জীবন চলবে না, কারো কথা কারো আইন এই জমিনে চলবে না। এই জমিনে চলবে আল্লাহর আইন। এই জমিন, এই মসজিদে যদি আল্লাহর আইন চলে, এই মসজিদে যদি আল্লাহর বিধান চলে, আল্লাহর হুকুম চলে, তাহলে এ জমিনেও আল্লাহর আইন চলবে। আর আল্লাহর আইন হলো, সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? এই জন্য আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, এই কথাটা একটা বক্তা ওয়াজ করতেছে যে আল্লাহই খাওয়ায়, আল্লাহই পড়ায়, কিন্তু একজন ব্যক্তি সে অসম্ভব বলে সেই কথাটাকে অস্বীকার করে বলেছে যে অসম্ভব ব্যাপার, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, এই বক্তৃতা আমি মানি না। আমি যদি না খাই, আল্লাহ কেমন করে খাওয়ায় তা আমি দেখে নেব। একটু জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। এইবার ওই বক্তার বক্তৃতা সে অগ্রাহ্য করেছে, সে বাতিল করে দিয়ে বাড়ি চলে গেছে। যা বলছে, মা তুমি আবার রান্না করো না কেন, কি হয়েছে? বলছে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, বক্তা ওয়াজ করেছে, এ কথা আমি মানি না, আমি খাবো না, দেখি তো আল্লাহ কেমন করে খাওয়ায়। একটু জোরে কেন একবার নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ জি খলাকনি ফাহুয়া ইয়াহদিন, আমি সৃষ্টি করেছি, আমি তোমাদের হিদায়েত দেই, হিদায়েত দানকারী আল্লাহ। আর আল্লাজি হুয়া ইতু'মিনি ওয়া ইয়াসকিন, আমি তোমাদের পানি দেই, আমি তোমাদের খেতে দেই। তাহলে খাবার দেন আল্লাহ, পানি দেন আল্লাহ, ফিরি ফিরি আল্লাহ পানি দিছে, এর জন্য বিল আর চার্জ আল্লাহ চায় নাই। একটু জোরে বলেন একবার আল্লাহু আকবার। এইবার মা বলছে, বাবা তুমি যদি অনাহারে থাকো তাহলে তো তুমি মারা যাবে, শুকনা হয়ে যাবে, এক সময় অসুস্থ হয়ে পড়বে। বলছে না, আমি খাবো না, কিছুতেই খাবো না। বন্ধুরে ডাকছে, মা ডেকে বলছে, এরে খাবার ব্যবস্থা করো। বলছে না। বন্ধুরা এসে বলছে, তুমি খাও, অল্প একটু খাও। বলছে আমি খাবো না। খাবো না তো খাবোই না। এবার বন্ধুরা চিন্তা করলো, হাত বাঁধবো, পা বাঁধবো, জোর করে মুখের মধ্যে আমরা ঠেলে দেব, যেভাবেই হোক আমরা ওরে খাওয়াবো। এটা জোরে কেন একবার আল্লাহু আকবার। এবার ওই বেচারা চিন্তা করছে, এখন তো আমাকে এবার হাত পা বেঁধে ফেলবে, অতএব এখান থেকে পালানো উচিত। দ্রুত ওখান থেকে পালাইছে, জঙ্গলের দিকে চলে গেছে। সবচাইতে বড় গাছের মাথায় যায় ওই লোকটা বসে আছে, আমি খাবো না, দেখি আল্লাহ কি করে খাওয়ায়। জেদ ধরছে আল্লাহর সাথে। এটা জোরে কোন কার সাথে? আল্লাহর সাথে জেদ ধরে এই পৃথিবীতে কোনো মহল জিতিছে, এই ইতিহাস কি কোনো জায়গায় আছে? এ কথা কয় না, জোরে কোন না ভাই আছে? আমরা যাদের খেলা দেখার জন্যে পাগল হয়ে গেছি, যাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, যাদের কারণে আমরা, তারা যেভাবে চুল কাটতেছে খাবলা খাবলা, কোনো জায়গায় কোন মনে হচ্ছে বিছায় কামড়াইছে, আবার কোনো জায়গায় এমনভাবে ওরা চুল কাটছে, পেন পড়ছে, কিছু কিছু পেন আছে মনে হচ্ছে পেনের শত জায়গায় ছিঁড়া। এখন দেখা যাচ্ছে যে ওদের পিছনেও ছিঁড়া, সামনেও ছিঁড়া, ওদেরকে বিছায় কামড়াইছে, তার মানে পেনগুলো ছেঁচিছে, ওরা পাটায় ওরা ওই পেনগুলো ছেঁচে সেই পেন পড়ছে। এরকম পেন আমাদের স্কিন দেশে আছে না নাই? এটা জোরেখান আছে না নাই? এমন কিছু পেন আছে, বসে যদি আপনি ইস্তেঞ্জা করতে চান, ওই পেন ফেরফের করে ছিঁড়ে যাবে, আপনি বসতে পারবেন না, উলঙ্গ না হওয়া পর্যন্ত ওই পেনে বসা যায় না, ওই পেনে সুতা সাথে সাথে কেটে যাবে। এরকম একেবারে টাইট ফিটিং পেন, একটু জোরে বলেন আছে না নাই? হয়তোবা সোনাহার পাড়ার আমাদের এই সোনার ছেলেরা পরে না, অন্য এলাকার ছেলেরা এই সমস্ত পেনগুলো পরে আর চুলগুলো কাটেন। সে মনে হচ্ছে জায়গায় 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 একেবারে সোজা ট্রেন যাবে, এমনভাবে চুল, মাথার চুল কাটছে, ট্রেন যাবে। এবার টেকনাফ থেকে আবার তেঁতুলিয়া, তেঁতুলিয়া থেকে এবার টেকনাফে, কোনো রকমের ওই চুলে বাধা নাই। একটু জোরে বলেন এরকম রাস্তা আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? এই আদর্শ আজকে আমরা গ্রহণ করেছি। অথচ সেই ব্রাজিলের রোনালদিনহো তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, আমরা যার জন্য পাগল, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে এই ফিলিস্তিনে যত শিশু মারা যাবে, যত শিশু জন্মগ্রহণ করবে, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যেটা দুনিয়ায় ভাইরাল হয়েছিল। তিনি বলেছিলেন যে ফিলিস্তিনের মুসলিমদের যত শিশু মারা যাবে, প্রত্যেকটা শিশু, যত শিশু জন্ম নেবে, জন্ম নেওয়ার সাথে সাথে তাদেরকে হত্যা করে ফেলো, তাদেরকে মেরে ফেলো। একটু জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। পৃথিবীতে বিনা অপরাধে কেউ যদি কাউকে হত্যা করে, সে যেন সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। এই রোনালদিনহো সে বলেছিল ফিলিস্তিনের কোনো সন্তান যেন বেঁচে না থাকে, সে বলেছিল সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তাদেরকে হত্যা করো। অথচ যারা মুসলিমদের হত্যা করেছে, যারা সাপোর্ট দিয়েছে, যারা আমাদের ভাইয়ের গায়ে শরীরে গুলি দিয়েছে, আমরা তাদের আদর্শ গ্রহণ করার জন্যে একেবারে মরিয়া হয়ে উঠছি। তাদের বিরুদ্ধে কথা বললে আমরা আবার ঝগড়া লাগায় দিচ্ছি। একটু কথা বলেন একবার, ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা যার আদর্শ মানি, আমার ভাইয়েরা যে হ্যাটট্রিক করেছে, যে তিনটা গোল দিয়েছে, ইনিও আমার ভাইয়েরা ট্রাম্পের সাথে সংযোগ ছিল, ইনিও ওই ইসরায়েলের সাথে সংযোগ ছিল এই মুসলমানদের মারার, এই ফিলিস্তিনদের মারার জন্যে সেও বাহুবা দিয়েছে। আমার ভাইয়েরা, কোনো বিজাতির সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। কোরআনে কারীম পরিষ্কার করে দিয়েছে, এরা তোমাদের বন্ধু হতে পারে না। কোরআন এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? তোমরা যদি সত্যিকার ইমানদার হও, লা তাত্তাখিযু, গ্রহণ করো না, আল ইয়াহুদা, ইহুদিদেরকে, ওয়ান নাসারা, খ্রিস্টানদেরকে, আউলিয়া, বন্ধুরূপে। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? অথচ এই ব্রাজিলে বাজানরে বিভিন্নভাবে শোনা যায়, এই ব্রাজিলে বাজানরে সেখানে প্রকাশ্যে আপনি আজান দেবেন, এ আজান দেওয়া তাদের সেই দেশে নিষিদ্ধ আছে, প্রকাশ্যে সেখানে আজান দেওয়া নিষিদ্ধ আছে। আবার আর্জেন্টিনায় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখানে একটা ঘটনা, আমি এদের ব্যাপারেও আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা বলবো। এখানে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো এই আর্জেন্টিনার ব্যাপারে। ভাইরা আমার, আর্জেন্টিনা এরাও অমুসলিম রাষ্ট্র হলেও সেখানে বাজান মসজিদ, মাদ্রাসা, অনেক কিছু হওয়ার কারণটা কি? ছোট্ট একটা ঘটনা আমি বললে আপনাদের বোঝ আসবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই আর্জেন্টিনায় তদানীন্তন একটা বাদশা ছিল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই খ্রিস্টান বাদশাহ, অমুসলিম বাদশাহ, এই বাদশার মেয়ে একটা যুবতী কন্যা ছিল। এই যুবতী কন্যা আর সৌদি আরবের একটা যুবক ছিল, যারা একই বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে লেখাপড়া করত। একই বিশ্ববিদ্যালয়, আর্জেন্টিনার বাদশার মেয়ে আর সৌদি আরবের এই যুবকটা ছিল মুসলমান, আর ওই বাদশার মেয়ে ছিল অমুসলিম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আওয়াজ দিয়ে বলেন তো হিদায়েত দেওয়ার মালিককে? এ কথা কয় না, একটু জোরে কর না, হিদায়েত দেওয়ার মালিককে? এইবার এই দুইজনের মধ্যে সম্পর্ক হয়ে গেল, প্রেমের সম্পর্ক হলো। বাদশার মেয়ে আর ওই সৌদির ওই যুবক, ওই ছেলে আর এই মেয়ের সাথে বিবাহ সম্পর্ক হয়ে গেল। এবার এই প্রেমের সম্পর্ক বাদশা পর্যন্ত জেনে গেল। বাদশা এইবার যুবতী ডেকে বলল, আব্বুরে, আমি সৌদির ওই যুবককে বিবাহ করতে চাই, তার আদর্শ গুণাবলী আমার কাছে চমৎকার মনে হয়েছে। বাদশা বলল, তুমি যদি পছন্দ করো এই বিবাহে আমার কোনো আপত্তি নাই, কিন্তু শর্ত হলো একটা। জোরে বলেন কয়টা? এ কথা কয় না, জোরে বলেন কয়টা? শর্ত হলো একটা। বললো শর্ত কি? বলে শর্ত হলো আমরা ওই ছেলের সাথে তোমাকে বিবাহ দিয়ে দেব, কিন্তু
ওই ছেলেকে খ্রিস্টান হতে হবে। কি হতে হবে? ওই ছেলেও যদি খ্রিস্টান হয়, তুমিও খ্রিস্টান, ছেলেও খ্রিস্টান, তাহলে এবার আমরা ওই ছেলের সাথে বিবাহ দিতে আমার কোনো আপত্তি নাই। এটা জোরে বলেন একবার আল্লাহু আকবার। ছেলে এইবার ওই মেয়েটি মেসেজ পাঠায় দিল, বলল দেখো তোমার সম্পর্কে আমরা সব জেনেছি, এই বিবাহে আমার বাবা রাজি হবে। বাবা একজন বাদশা আর্জেন্টিনার, আর তদানীন্তন সেই বাদশা বাজান এই ছেলেকে বলল শর্ত হলো তোমাকে খ্রিস্টান হতে হবে। ছেলেটা বলল আমি রাজি। একটু জোরে বলেন একবার আল্লাহু আকবার। কারণ হলো এই ছেলেটা খ্রিস্টান হলো পরিস্থিতির কারণে, মুখে মুখে অন্তরে ইসলাম রয়ে গেল। বিভিন্ন পরিস্থিতিতে এটা ঘটলে জাহেজ আছে, কারণ ইমান যদি কেউ গোপন রাখে, যেমন ফেরাউনের পরিষদে পার্লামেন্টে একজন ইমানদার ছিল, সেই ইমান গোপন রেখে মুসাকে বিভিন্নভাবে তথ্য দিয়ে দিয়ে সাহায্য করেছিল, কিন্তু ফেরাউনের সাথে মিশেছিল। সুবহানাল্লাহ কন। এইবার খ্রিস্টান বলল, এবার সৌদি আরবের যুবক বলছে আমি রাজি আছি। আমি মনে মনে বলছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি বাদশার জামাতা হব, আর ওই গোটা আর্জেন্টিনায় আমি ইসলামী প্রজাতন্ত্র কায়েম করব। এটাই হলো আমার নিয়াত এবং উদ্দেশ্য। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, এক পর্যায়ে এই ছেলেটা এবার আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, মনে আছে না নাই? যাক আলহামদুলিল্লাহ, ওয়াজ আপনারা বুঝতেছেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে জান্নাতের ওসিলা করে, সবাই বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আমার মজার মজার ওয়াজ মনে আসতেছে, আমি কিন্তু মূল ওয়াজে যাইতে পারলাম না, কারণ হলো ইমাম হাসান এবং ইমাম হুসাইনের ঘটনা আগামী সপ্তাহে পুরাটা আপনাদের সামনে তুলে ধরা হবে। বাতিলের সামনে মাথা নত করে নাই, জীবন দিয়ে রক্ত দিয়ে বোঝায়া দিছে কিয়ামত পর্যন্ত জীবন দেব, ইমান দেব না। একটু জোরে কন একবার সুবহানাল্লাহ। এইবার খ্রিস্টান হয়ে গেল ওই যুবক, যুবতীর সাথে বিবাহ হয়ে গেল। এবার ওই দেশের বাদশা তারে নিয়ে আসলো বাজান। এবার আর্জেন্টিনায় এই ছেলেটা বসবাস করতে লাগলো। হঠাৎ করে ওই দেশের বাদশা মৃত্যু শয্যায়, একদিন হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এবার ওই বাদশার জায়গায় গভর্নর হলো ওই দেশের বাজান রে। এই যুবতী এই বাদশার জামাতা ওই দেশের একজন গভর্নর হয়ে বসলো, শ্বশুরের চেয়ারে এবার ওই জামাতা বসলো। একটু জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? এইবার ওই ছেলেটা বসার সাথে সাথে এবার ঘোষণা দিয়ে দিল মসজিদ তৈরি হবে, এবার প্রকাশ্যে আজান হবে 5 ওয়াক্ত, মাদ্রাসা হবে, এতিমখানা হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, গোটা আর্জেন্টিনা এবার কালেমা পতাকা এবার উঠতে থাকবে, কালেমা দিয়ে গোটা আর্জেন্টিনার রাষ্ট্রটা চলতে থাকবে। উনি যে যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন যতটা পেরেছে মসজিদ আর মাদ্রাসা দিয়ে এবার ইসলামের যত সেবা করার দরকার এক বিন্দু ত্রুটি করে নাই। এজন্য অন্তত পক্ষে ব্রাজিলের চাইতে আর্জেন্টিনায় মসজিদ মাদ্রাসা সেখানে অসংখ্য রয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার দিনদার ইমানদারেরা, এই জন্য আজকে আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চাচ্ছি, ওই দিন থেকে আর্জেন্টিনায় বিভিন্ন জায়গায় মসজিদ আর মাদ্রাসা তৈরি হয়েছে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, হিদায়েত দেওয়ার মালিক কে? সুতরাং আমি আজকে আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, আমরা কোনো অমুসলিমের সাপোর্ট আমরা নেব না। যেই অমুসলিম তাদের আদর্শ ইসলাম বিদ্বেষ, তাদের চিন্তাধারা ইসলামকে ধ্বংস, তাদের আদর্শ আমরা গ্রহণ করব না। আমরা গ্রহণ করব বিশ্বনবীর আদর্শ। আর যেহেতু এই খেলাটা আমার ভাইয়েরা এটা ফরজ তরফ করে খেলা হয়, অতএব এই খেলাকে জাহেজ করা হয় নাই। আমরা এটা হারাম বলব না, যদিও আমার ভাইয়েরা এটা সময়ের অপচয়। এজন্য এই খেলা থেকে আমাদের সদা সর্বদা